এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন পরিস্থিতি কেমন দেখছেন? ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশের ডাক যেটি দিয়েছিল দুপুর 1:30টার দিকে, এখনও তারা এই রাজু ভাস্কর্যের সামনে এসে পৌঁছায়নি। আমরা সকাল থেকে এই ক্যাম্পাসে অবস্থান করছি। তো বিভিন্ন হলগুলোতে আমি ঘুরে দেখেছি, মূলত হচ্ছে হলগুলোতে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীরা যাতে মুখোমুখি অবস্থানে না যান, আবার যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার দুপক্ষকে আশ্বস্ত করছেন তারা যাতে সহনীয় পর্যায়ে থাকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ছাত্রলীগ ধীরে ধীরে আসার চেষ্টা করছে, তবে এখন সাউন্ড সিস্টেম রাখা হয়েছে, অর্থাৎ প্রতিবাদ সমাবেশে তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে 1:30টার দিকে শুরু করার কথা থাকলেও এখনও তারা শুরু করেনি এবং কিছুক্ষণ আগে আমি দেখলাম যে কোটা বিরোধী যে আন্দোলন যারা করছেন একটি বড় একটি মিছিল এই রাজু ভাস্কর্যের পাশ দিয়ে তারা একটি মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করছেন। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বারবার আশ্বস্ত করছেন দুপক্ষকেই তারা যাতে সহনীয় পর্যায়ে থাকে, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। মূলত হচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে যদি কোনো নাশকতা, বিশৃঙ্খলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যেটি বলেছেন, তারা এই যে ক্যাম্পাসের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে, অর্থাৎ যে প্রবেশ যে পথগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তারা অবস্থান নিয়েছেন অনাকাঙ্ক্ষিত যাতে ঘটনা না ঘটে এই জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। বলে রাখি যে কোটা বিরোধী যে আন্দোলন যেটি হচ্ছে, আমরা যেটি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে আন্দোলনরত যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারাও প্রস্তুতি নিচ্ছেন। তারাও ধীরে ধীরে আসলে ক্যাম্পাসে আসার জন্য তাদের যে প্রস্তুতি সেটি আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গা থেকে সেই খোঁজ খবরটি আমরা নিয়েছি। তাই বলে রাখি যে যেহেতু 1:30টার দিকে শুরু করার কথা ছিল ছাত্রলীগের, তারাই এখনও করেনি এবং কোটা বিরোধী যে আন্দোলন যারা করছেন তাদেরও দুপুর 3টার দিকেও যে এখানে যে সমাবেশের তারা যে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে যে পরিস্থিতি আবার গতকালের মতো ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে কিনা এই জন্য সতর্ক দৃষ্টি রেখেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের খবর। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।